नमस्कार बंधुरा घरेर तनयार चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। केमन आछेन आपनारा? आजके आबार चले एलाम स्कूल कलेजेर बाइरे एबं स्ट्रीट फुड हिसेबे खुंजे पाওয়া যায় खूबই मजादार एबं चटपटा स्वादेर घुगनिर रेसिपि निये। घुगनी लुचि परोटा ब्रेड मुड़ी दिए तो खावाई जाए, ताछाड़ाओ एटा शुधु शुधु खेतेও किन्तु मन्द लागे ना। चलुन ताहले मूल पर्वे आसा जाक। आज के आमी এই ঘুগনি রেসিপিটি করার জন্য 200 গ্রাম মটর নিয়ে নিয়েছি এবং মটরটাকে 6 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি। মটরটাকে যদি একটু আগে থেকে ভিজিয়ে রাখা যায় তাহলে মটরটা ভিজে গিয়ে একটু বড় হয়ে যাবে এবং তারপরে প্রেসার কুকারে দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সব মটর এক ধরনের তো হয় না, তাই একটু ভালো কোয়ালিটির মটর হলে মোটামুটি 3টে সিটি মেরে যদি প্রেসার কুকারটার দমে আমরা রেখে দিই তাহলে মোটামুটি খুব ভালোভাবে মটরটা সিদ্ধ হয়ে যাবে। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের কাছে ঘুগনি একটি খুবই প্রিয় ডিশ। আমি এখানে মটরটা সিদ্ধ করার সময় প্রেসার কুকারের মধ্যে 3টে ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি এবং সামান্য নুন আর হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। মটরটা সিদ্ধ করতে করতেই আমরা ঘুগনির জন্য একটা মশলা তৈরি করে নেব, যে মশলাটা না হলে ঘুগনি পুরো অসম্পূর্ণই থেকে যাবে। শুকনো খোলায় একে একে তেজপাতা শুকনো লঙ্কা 5 ফোড়ন গোটা জিরে এবং গোটা ধনে দিয়ে নেব। এবং সমস্ত মশলাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। এই মশলাটা ভাজার সময় বারবার নাড়াচাড়া করতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। এবার একটি গ্রাইন্ডারে নিয়ে মশলাটা আমি মিক্স করে নেব। একটি কড়াইতে সামান্য একটু তেল গরম করে নেব। ঘুগনি বানাতে খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না, খুব অল্প তেলেই এই রান্নাটা আমরা তৈরি করে নিতে পারবো। তেলটা গরম হলেই এর মধ্যে ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে এবং গোটা গরম মশলা দিয়ে নেব। ফোড়নের মশলাগুলোকে হালকা করে ভেজে নিলে এবং তার থেকে মিষ্টি গন্ধ যখন ছাড়তে আরম্ভ করবে তখন তাতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে একটা টমেটো অ্যাড করে দেব। এবং এর সাথে একটু নুনও অ্যাড করব, তাহলে পেঁয়াজ আর টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে আসলে তার মধ্যে রসুন বাটা অ্যাড করে দেব।
অল্প অল্প জল দিয়ে মশলাটা আমি ভালো করে কষে নেব। অল্প অল্প জল দিলে তাহলে মশলাটা নিচে থেকে লেগে যাওয়ারও কোনো ভয় থাকবে না, আর মশলাটাও খুব ভালোভাবে কষা হবে। ঘুগনির মশলাটা যদি ভালোভাবেই না রেডি করা হয় তাহলে কিন্তু ঘুগনিতে সেরকম টেস্টটা কিন্তু কখনোই আসবে না। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতন আদা বাটা দিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো দেব। অল্প অল্প জল দেব এবং মশলাটা ভালো করে কষাতে থাকবো। এখানে ধনে আর জিরের গুঁড়ো 1.5 চামচের মতন দেব। এক চামচ চিনি দেব। এবার এর মধ্যে আগে থেকে কুচো করে রাখা নারকেল আমি অ্যাড করে দেব এবং নারকেলটা দিয়ে আবার ভালো করে এটাকে কষিয়ে নেব। প্রেসার কুকারটা খুলে দেখে নেব মটরটা ঠিকঠাক প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, মটরটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, খোসাগুলো মটরের গা থেকে ছেড়ে ছেড়ে চলে এসছে, তাহলেই বোঝা যাবে যে মটরটা একদম ভালোভাবে সেদ্ধ হয়েছে। এবার সেদ্ধ করা আলুগুলোকে আমি একটা হাতার সাহায্যে ম্যাশ করে নেব। এবার এই ম্যাশ করা আলুটা এই কষানো মশলার মধ্যে আমি দিয়ে নেব এবং তার সাথে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, তাহলে আলুর কালারটাও খুব ভালো আসবে। মশলার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে সেদ্ধ করা মটরটা দিয়ে দেব। মটরটা খানিকক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি টেস্ট অনুযায়ী লবণ অ্যাড করে দেব। আগেও সেদ্ধর সময় খানিকটা নুন দেওয়া হয়েছিল এবং মশলাটা কষানোর সময়ও খানিকটা নুন দেওয়া হয়েছিল, এর জন্য আমাকে পরিমাণটা বুঝে নুনটা দিতে হবে। নুনটা একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে একটু গরম জল দিয়ে দেব।
জলটা একটু ফুটে গেলে তার মধ্যে আমি যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা অ্যাড করে দেবো। একটু পাতলা ঝোল ঝোল রাখলে ভালো হয়, কারণ ঘুগনিটা যখন একটু ঠান্ডা হবে তখন একটু ঝোলটা গাঢ় হয়ে যায়। একটু ধনেপাতা ছড়িয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল ঘুগনি। সার্ভ করার সময় ওপরে একটু কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, লেবুর রস এবং যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দিয়ে দেব। এই ঘুগনি রেসিপিটা কেমন লাগলো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। এবং আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।